ও এই খাসির মাংসটা ও পুরো কষি করে আলু দিয়ে খাসির মাংস। ওকে, আর এই হচ্ছে মাটন। সত্যি মাটনগুলো সত্যি কি নরম, আমি ঢেলে নিচ্ছি রে, আলাদা লেভেলের সফট। ও জুসি পুরো। কি না রাত্রিবেলা কিন্তু যদি তুমি বউ বেশি করেছো না, যদি বউয়ের সাথে খেতে বসছো একসাথে, তোমার একদিন আমার 5 দিন হয়ে যাবে। দেখো তুমি একসাথে বসতে দেবো না কাল রাত্রিবেলা। দেখো তুমি দাঁড়াও, হচ্ছে তোমার। হ্যাঁ, বউ আমাদের ভুলে গেছে, রাত্রিবেলা একসাথেই খেতে বসবো আমরা সবাই মিলে। দাঁড়াও, একদম গোটা মিষ্টিটা একবারে। ওরে বাবা, আপনি নাকি আস্তে আস্তে ঢুকাবেন? হ্যাঁ, আপনি নাকি আস্তে আস্তে ঢুকাবেন? এরকম করে ভেতরে ঢুকিয়ে দিলেন পুরোটা। ভালোবাসায় কি না হয়। জাস্ট একটা তোমাদেরকে দেখাই, কালারটা আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ। দাদা খাসির মাংস কেমন খেলেন দাদা? হেভি হেভি এক ক্লাস। সবই ভালো লাগছে আপনার? মালিক সামনে বসে আছে বলে কি সবই ভালো বলতে হবে নাকি? না না, এমনি। এখানে যেটা রয়েছে ডাল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, এখানে মাটন রয়েছে, এখানে মেবি কাতলা মাছের কালিয়া রয়েছে, আর এখানে কিন্তু ভাত রয়েছে, এখানে পেঁয়াজ। চা বাগান, এই চা বাগানের সামনে, একদম চা বাগানের সামনে ধরে একসাথে খাওয়াটা একটা মজা আলাদা। কি তুমি বাইরে বসে খেতে পারছো তো। এরকম করে মাখাবো, মাখিয়ে মুখিয়ে যা পড়ে আসে না ভাই, এরকম করে খেতে হবে। সুজিতদা খাবার পেয়ে আগেই নিয়ে পালাচ্ছে, মানে এত ভালো লাগে তোমার চাউমিন খাইতে। খিদে পেয়ে গেছে খুব। চলো চলো চলো, আমারও পেয়ে গেছে। এরকম করে নিতে হয় চাউমিনের চামচ, এই চামচ দিয়ে দিছে। চলো বসে পড়ি আমরা খেতে। আপনি চামচ দেখতে পাচ্ছেন না। অভিজিৎ দা খাবার পেয়ে ভুলে গেছে সবাইকে। সৌরভ দাও খাবার পেয়ে কি করছে, স্নান করতেই ভুলে গেছে। স্নান করতে যাচ্ছিল বেচারা, হট করে খাবার চলে এসছে, ব্যাস খেতে বসে পড়েছে। আর আমি হচ্ছে এই যে চাটনিটা আছে একটুখানি জাস্ট ঢেলে নেবো, জাস্ট এরকম করে ঢেলে নেবো, এরকম করে মাখাবো, মাখিয়ে মুখিয়ে যা পড়ে আসে না ভাই, এরকম করে খেতে হবে। এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ ঠিক বলেছো, খেতে কিন্তু খুব ভালো। এখানে প্রাইসটা মানে অন্যান্য জায়গা থেকে একটু বেশি, তার কারণ এটা তো একটা অন্যান্য পাহাড়ি অঞ্চল, এখানে একটু জিনিসপত্রের দাম একটু বেশি হয়। এখানে পুরি পেতে পারো তুমি, এখানে তুমি চাইলে, তুমি যদি বলো বিরিয়ানি পেতে পারো, তুমি চাইলে চাউমিন পেতে পারো, এক্সট্রা অনেক কিছু পাওয়া যায়, তাই তো? আর কি কি পাওয়া যায় সকালবেলা? ব্রেকফাস্টে থাকবে পুরি সবজি থাকবে, ব্রেড বাটার জ্যাম থাকবে, ব্রেড অমলেট থাকবে, ম্যাগি থাকবে, এগুলো সবকিছুই পাওয়া যেতে পারে। তো তোমরা আর কি ফোনেও বলে দিতে পারো, বাগেরা যা বলবে বলে তুমি অর্ডার করে নিতে পারো। তারপরে আমি ঘরে বসে বসে ডিমের ভুজিয়া অর্ডার করেছিলাম এবং দারুণ বানিয়েছে, দারুণ। সবাই তো ঘুমিয়ে পড়েছিলাম অলরেডি, ঠিক আছে। রাহুল দ্বারা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আর আমাদের এই সময় খাবার দিয়ে দিয়েছে। দেখো আমাদের অভিজিৎ দার অবস্থা কি, ঘুম থেকে উঠতে পারছে না। এদিকে আমাদের সৌরভ দা রয়েছে, খেতে হবে, খিদে পেয়ে গেছে নাকি। এখানে চা বাগান, এদিকে চোখে খুব ঘুম সারারাত্রি জেগে। সত্যি তাই, মানে যেভাবে গাড়ি চালিয়ে এসছে সত্যি। আর এখানে খুব সুন্দরভাবে ওনারা প্যাকেজিং করে দেখছি, রাইস দিয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, এখানে কি কি রয়েছে আমি জানি না, আমি তোমাকে পরপর খুলে খালে বলবো অবশ্যই, আমি কিছু জানি না। তবে আমরা খাবারটা নিচে বসে খেতে গিয়ে মনে হচ্ছে না বাড়িতে বসে পড়েছি খেতে। নিচে গিয়ে খাবো নাকি? নিচে বসে বসেই খাবো, এর থেকে মজা আর কিছু নেই। এর থেকে মজার কিছু নেই। এদিকে অভিজিৎ দা কথা বলতে পারছে না, মনে হচ্ছে নিজের বাড়িতে রয়েছি। হ্যাঁ একদমই, ভাত পেরে একদম জমিয়ে খাওয়া যাবে নাকি? কি আবার, চলো চলো এবার খেতে বসবো আমরা। এই যে এই গুরু তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন গুরু, মানে আমি শুটের ঝামেলায় আমি এখনো বুঝতে পারিনি। দেখো সবাই এখন সব এই খাওয়া শুরু করে দিয়েছে। আরে দেখো ইনি দেখতে এসছে, ইনি রগর দেখতে এসছে, নিজে আগে থেকে খেয়ে দিয়ে এসে রগর দেখতে এসছে। বউকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে কুচি করে, ঠিক আছে। দাঁড়াও, তোমার হচ্ছে তোমার ডাইকা ডুইকা নিয়ে এসে, হ্যাঁ বউকে পেয়ে আমাদের ভুলে গেছে। আচ্ছা এখানে যেটা রয়েছে ডাল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, এখানে মাটন রয়েছে, এখানে মেবি কাতলা মাছের কালিয়া রয়েছে, আর এখানে কিন্তু ভাত রয়েছে, এখানে পেঁয়াজ, লেবু, লঙ্কা রয়েছে। ঝুমি একসাথে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কেমন হবে সবকিছু শেয়ার করবো। তবে সব থেকে ভালো লাগছে বাইরে দেখো পুরো মানে চা বাগান, এই চা বাগানের সামনে, একদম চা বাগানের সামনে ধরে একসাথে খাওয়াটা একটা মজা আলাদা। কি তুমি বাইরে বসে খেতে পারছো তো? বাইরে বসে আমরা যদি আবার ঘরে খাবারটা দিতে বললাম, যেখানে খাওয়ার জায়গাটা ওখানটা কিন্তু খুব সুন্দর। ওখানে খাবো না, রাত্রিবেলা অবশ্যই খাবো। খেতে পারতো। তিনজনে একসাথে বসে যাবে না দাদা, আমরা দেখেছি। হ্যাঁ মানে বাইরেটা দুজনে একটু আরাম করে খাওয়া যায়, কি তিনজনে একসাথে বসে পাত পেরে খাওয়া যায়। গরমটা খুব পড়ছে বাইরে এখন, গরমটা পড়ছে, একটু এসির ভেতরে খাওয়া একটা আলাদা মজা না বন্ধুরা, তোমরাই বলো। ভাতটা ঢেলে নি, একদম কচি করে ভাত ঢেলে নিয়েছি। পরিমাণটা কিন্তু অনেকটা, এখানে কিন্তু অনেক কিছু আছে, আমি প্যাকেজিং সমস্ত কিছু বলে দেবো, তোমরা এখানে আসতে পারো। লাটাগুড়িতে মানে সবুজ আয়নে ঘেরা এই পরিবেশটা, সমস্ত কিছু বলবো। তবে
ভাতটা জাস্ট ভেঙে নিয়ে ডালটা ঢেলে নিই। ওকে, ডাল ঢেলে মাখামাখি তো করবো, তবে এই যে লেবু আছে, তো লেবু নিয়ে, যদিও বাড়িতে থাকলে সবিতা দিয়ে রান্নাটা হতো, সবিতা দিয়ে রান্নাটা একটু মিস করছি, বাট এখানকার সমস্ত জায়গাতে সব কিছু থাকে না। একটুখানি ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিই জাস্ট এখানে। কেমন খাচ্ছেন স্যার? হেভি, দারুণ দারুণ খাচ্ছেন। অসাধারণ। আর আপনি স্যার? দারুণ দারুণ। আর আপনি কেমন খেলেন স্যার? ও দাদা খুব ভালো, খুব ভালো খেয়েছেন। ঘুমো মনে হচ্ছে এখন দারুণ হবে। এখনই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে না? একদম। কি বলবো, বেশ লাগছে। জায়গাটা কেমন লাগছে বলো? জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, হেভি লাগছে। আমরা মানে যখনই মন চাই তখনই চলে আসি। একদমই তাই, তাই বুঝতে পারছি যে তোমরা কেন এখানে আসো। মানে আমার খুব ভালো লাগলো জায়গাটা। আর এখনো সবথেকে বড় কথা কিছু দেখিনি, আমি তো ঘুমিয়ে কাটাচ্ছি। খেয়ে ঘুমাবো, বিকালবেলা উঠে মানে একদম ফ্রি হবো। এখনই বাইরে ময়ূর দেখলাম। ময়ূর, হ্যাঁ বাইরে ময়ূর দেখলাম, ঠিক ঠিক ঠিক। আর এখানে কিন্তু ফুল কি বলে এটাকে, পটল আলুর তরকারি। পটলটা আবার স্নেহা খেতে খুব ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তরকারিটা কেমন করেছে গো বন্ধু? দারুণ করেছে। খেয়েছো পটল আলুর তরকারি? দারুণ করেছে। দেখি এই পটল আলুর তরকারি, এর মধ্যে পনিরও দেওয়া আছে। পনিরও দেওয়া আছে পটল আলুর তরকারিতে? একদম পনিরও হয়েছে। পুরো রসালো কষালো মিলেছে তো? রসালো কষালো। এরপরে কিন্তু ভাতটা জাস্ট ভেঙে নিলাম। এটা মিক্স ভেজ, এটা শুধু কিন্তু পটল আলুর তরকারি নয়, ঠিক আছে? শুধু আমি একটা ইয়েও পেলাম, জানো তো, কিসমিস পেলাম, অনেক কিছুই রয়েছে, অনেক কিছু রয়েছে। পটলও রয়েছে, দারুণ টেস্ট বলছে। এরপরে আমি এটা মাছের কালিয়া, জাস্ট একটা তোমাদেরকে দেখাই। কালারটা আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ, বাট আমি কিন্তু একদম রসালো কষালো, পুরো একদম লালে লালে, ঝাল ঝাল কি হবে কিনা আমি জানি না। যাই হোক, এই মাছের পিস এই হচ্ছে খুব দারুণ একটা, মানে যারা যারা আর কি গাদা পছন্দ করো গাদা পেতে পারো, আর যারা তোমরা ওই পেটি পছন্দ করো পেটি নিতে পারো। বেশিরভাগ মানুষ একটু পেটি পছন্দ করে, বুঝলে তো? মানুষ পেটি পছন্দ করে বেশিরভাগ, জানো তো? তুমি কি পছন্দ করো? তুমিও পেটি পছন্দ করো? আর আপনি? পেটি গাদা দুটোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছের মাথার যে টেস্ট, আচ্ছা, সেই টেস্ট কিন্তু পেটি গাদায় নেই, কোনো কিছুতেই নেই, কোনো কিছুতেই নেই। না, क्या बात, মাছের মাথা মাছের মাথা খাবে সাজা। এটা কিন্তু বেশ ভালো লাগছে, ফ্রেশই লাগছে, তবে কষা কষা ব্যাপারটা কিন্তু আছে। যেক্ষেত্রে এটা কিন্তু কাতলা মাছের কালিয়া, তাই তো? কাতলা মাছের কালিয়া তো স্যার? স্যার তো এখানে বসেই আছে, কিন্তু যারা গাদা চাইবে তারা গাদা পাবে তো? গাদা ছেলে গাদা পাবে, লেজা নিলে আমরা বেশি খুশি, লেজাও পাবে। আচ্ছা, আর পেটি চাইলে পেটি? পেটি বেশিরভাগ মানুষ প্রেফার করে, সবকিছু ব্যবস্থা আছে। দাদা খাসির মাংস কেমন খেলেন দাদা? হেভি এক ক্লাস। সবই ভালো লাগছে আপনার? মালিক সামনে বসে আছে বলে কি সবই ভালো বলতে হবে নাকি? না না, আমার যেরকম দেখুন, আমি পার্সোনালি বলছি, আমার ডালের থেকেও যেমন পার্সোনালি এই মিক্স ভেজটা খুব ভালো লেগেছে, আমার মাছের থেকেও মিক্স ভেজটা বেশি ভালো লেগেছে। আমি কিন্তু মালিক সামনে আছে, আমি তার সামনেও বলছি, কিছু মনে করবে না দাদা, কারণ যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে। এবার মাটনে হাত দেবো, যে মাটন বলছেন ভালো হয়েছে, তাই তো? আর আপনার কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, মুখে একদম টেস্ট মনে হচ্ছে নতুন করে ফিরে পেলাম। ওরে শালা, এ তো আলাদাই প্রমোশন করছে রে ভাই, তো মনে হচ্ছে প্রমোশন করছে ভিডিও। যাই হোক, সেটা বড় কথা না। আমি ভাতটা নিয়ে এরকম করে নিয়ে, এই হচ্ছে খাসির মাংস, খাসির মাংসটা নিয়ে, ও এই খাসির মাংসটা, ও পুরো কষি করে আলু দিয়ে খাসির মাংস, ওকে। আর মাটনগুলো দেখো এই লেভেলের সফট, ও আলাদাই লেভেলের সফট, দেখতে পাচ্ছ তো? ওহো অসাধারণ। এই পাহাড়ের কোলে, সাথে আবার এই চা বাগান, তার মধ্যে মটন ভাত খাওয়ার মজাটা আলাদা, হ্যাঁ কি না বলো? একদম একদম, তাই কি না? রাত্রিবেলা কিন্তু যদি তুমি বউ বেশি করেছো না, যদি বউয়ের সাথে খেতে বসেছো একসাথে, তোমার একদিন আমার 5 দিন হয়ে যাবে। দেখো তুমি একসাথে বসতে দেবো না কাল রাত্রিবেলা, দেখো তুমি দাঁড়াও, হচ্ছে তোমার। হ্যাঁ, বউ আমাদের ভুলে গেছে, রাত্রিবেলা একসাথেই খেতে বসবো আমরা সবাই মিলে। দাঁড়াও, আমাকে মিষ্টি দিয়েছে, এদের মিষ্টি দেয়নি বলে মিষ্টি অর্ডার করিয়ে এনেছে। কপি চাললে গুরু 5 পিস এনেছে, মানে যা আছে সব নিয়ে চলে এসছে। দেখো দেখো দেখো, ও দইও নিয়ে এসছে। বলছে তুই একা খাবি? আমিও খাবো।
হ্যাঁ বলো কি বলছো? অ্যাকচুয়ালি কিন্তু জামাই আদর। জামাই আদর চলছে একদম জামাই আদর। মানে মাঝে মাঝে ভাবছি সৌরভদা এমন বলছে মানে মানে কি বলবো, আলাদাই বলছে, আলাদাই। আর এই হচ্ছে মাটন, সত্যি মাটন গুলো সত্যি কি নরম, আমি ঢেলে নিচ্ছি রে, আলাদা লেভেলের সফট, ওফ জুসি পুরো। আরে গুরু হয়েছে, এবার দই পেয়েছেন? আপনি কিন্তু বলতে পারবেন না আমাকে, আমি কিন্তু প্রথম থেকেই কিন্তু প্রোটেস্ট করেছি। একদম ইয়েস অর নো? একদম। কেমন দইটা কেমন? হেভি এ গ্লাস। এই গ্লাস লাগছে? বাহ। দইটাও কি ভালো লাগছে? দইটা এখনো খাইনি। ও আচ্ছা আচ্ছা, না কি করে বলি। বাহ, এই কথাটা বললাম মানে এত ভালো লাগছে না, মানে বিশ্বাস করো। আরে এই যে, আরে দাদা আপনার মুখে লেগে আছে, সে সোহমের বলবে চেটে চেটে খাওয়ার মতন গল্প হয়ে গেছে। কি বলবো। ফোন করে মাটনটাকে নাও, এরকম করে বের করে দাও। মাটনগুলো এতটাই ভালো, 6 পিস, ছোট ছোট পিস 6 পিস হলে 350 টাকা দাম রাখে, আর যদি বড় পিস 4 পিস থাকে তাহলে 350 টাকা দাম রাখে। আরে গুরু তুমি কি গোটা একসাথে মেরে দেবা? একসাথে মেরে দেবো। কই দেখি। এই আমার ধোয়া মানে পড়ে গেছে রে, পুরো ঢুকিয়ে দিলা একবারে। তুমি কি একসাথে ঢুকাবা? না তুমি একসাথে ঢুকাবা? আমি আস্তে আস্তে। আস্তে ঢুকাবে বলে যায়। একটা কথা বলার, কি বলছো? কালকে বাটার তরকারি ছিল অভিজিৎ, হুম, তা সেটা তো আমি না খেলে রাগ করতো, সেজন্য আমার খেতে হয়েছে। হ্যাঁ তো আজকে আমি মিষ্টি খাচ্ছি, এতগুলো মিষ্টি আমার কাছে, হ্যাঁ। যদি একটা আমি মিষ্টি, এত সুন্দর স্পেশাল মিষ্টিটা যদি অভিজিৎদাকে না খাই দিতে তাহলে তারও রাগ করবে। ও শোনো গো আমার, খাই দিতে হবে। এই যে একদম গোটা মিষ্টিটা একবারে। ওরে বাবা, আপনি নাকি আস্তে আস্তে ঢুকাবেন? হ্যাঁ আপনি নাকি আস্তে আস্তে ঢুকাবেন? এরকম করে ভেতরে ঢুকিয়ে দিলেন পুরোটা? ভালোবাসায় কি না হয়, সব ঢুকে যায় নাকি? একদম সব ঢুকে গেছে পুরোটা কি বলবো, পুরোটা একবারে, পুরো মানে। পুরোটা একবারে। এরপরে রয়েছে কিন্তু দই আর মিষ্টি। এই হচ্ছে দই, আমি দাদুকে আমার সব খেয়ে নিয়েছি। দারুণ দইটা, দারুণ। রাহুল দা তোমার মনটা কি মিষ্টির মতন এরকম নরম? আহা, হ্যাঁ এই মিষ্টির মতন মনটা কখন আসে জানো? যখন রিয়া কিছু বলে, বলে এই শোনো না তোমার না ওটা একটু করতে হবে, হ্যাঁ তখনই আমাদের রাহুলদার মনটা ঠিক এরকম নরম হয়ে যায়, তাই না? তাই এই নরম মন নিয়ে আর আমাদের অবস্থাটা দেখো সবার, ই বাবা, ই রে